মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সুতপা কিচেনে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজ আবার একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে হচ্ছে বুধবার, চান টান পুজো টুজো সব কমপ্লিট, খাওয়া দাওয়া জলখাবার তোমাদেরকে ওগুলো দেখানো হয়নি। জলখাবার আমি খেলাম পরোটা আর ভেন্ডি ভুজিয়া পেঁয়াজ দিয়ে। আর আমার বর খেলো, বললাম না দাঁতে এখানটা ব্যথা আছে মাড়িটায়, তো ওকে একটু হালুয়া করে দিলাম, তো হালুয়া খেলো। আর এই দুপুরে রান্না কি হবে সেটাই কাটাকুটি করছি, ভেবে পাচ্ছি না কি করব। এখন পর্যন্ত তো করলা কেটে রেখেছি, আর এই পেঁপেটা বের করে রেখেছি, আর দুটো মূলো বের করে রেখেছি। মূলো দুটো টক করব, আর এটা একটা ঘষে তরকারি করব বাঁধাকপির মতন। আর কালকে ওই মিক্স ভেজ এনেছিল, সেটা একটু আছে, ওগুলো আমি খেয়ে নেবো। আর পানিরও আছে, পানিরটা দেখি রাতের জন্য করে রেখে দেবো। এইসব মানে খুব একটা পরিবোধ রান্না নাই, টুকটাক রান্না এগুলিই করতে হবে। চলো তাহলে সারাদিন কি করছি না করছি সবটাই শেয়ার করবো। এই রোদটা আসতে, আচারটা রোদে দেবো, মানে রোদটা আসতে একটু দেরি হয়, 12টা 1টা বেজে যায় আসতে আমার এখানটায়, তখন রোদটা পাবে। চলো, বাসন দু একটা আছে, ধুতে হবে। বাকি বাসন তো ধোয়া হয়ে গেছে, ও তো পুজো টুজো করলো। আর কি বলবো তোমাদেরকে, আর তো কিছু বলার নাই, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। কাজকর্ম সারাদিন ধরে কাজই করতে থাকি। রোদ উঠেছে আজকে, এই দেখো রোদ ঝলমল করছে রোদ। তো দাঁড়ালাম ব্যালকনিতে, সব গাড়ি যাচ্ছে, লোক যাচ্ছে, দেখতে বেশ ভালোই লাগছে। কিন্তু অত এখন সময় নাই আমার বসে বসে দেখার। এখন আমি রান্নাঘরে ঢুকবো, কাটাকুটি করি, রান্না করে নিই। আমার 9:30 বাজে, খুব একটা টাইম হয়নি, ভোরবার উঠি তো, ওই জন্য কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়। কালকে বেশি ভোরে উঠেছিলাম, আজকে 5টায় উঠেছি। চলো তাহলে আবার পরে আসছি। আমি কিছু তোমার ভিডিও বানাচ্ছি, তুমি কি করছো না করছো বন্ধুদের দেখাচ্ছি কিন্তু। কত সেন্ট মাখে দেখো বন্ধুরা, পুরো চান করছে সেন্টে। সেন্টেরও পোষায় না, আমাকে ছেলে দিয়ে গেছে, আমার সেন্টটা পুরো শেষ করে দিয়েছে, এবার নিজেরটা শেষ করছে। হ্যাঁ, বের করে দেবো। কত সেন্ট লাগায় বাবারে বাবা। ঘড়ি চার্জ দিয়ে দিয়েছি তোমার কালকেই, ঘড়িতে চার্জ দিয়ে দিয়েছি। হাসি তোমার, হ্যাঁ। ভালো লাগছে, কবেকার জামাগুলোকে পরছে। আর ছেলে তখন অনেক ছোট, তখনকার জামা তোমার এটা। কি নিয়ে যেতে হবে? হ্যাঁ, তোমার ফোনটা কি হলো? ফোনের সাউন্ড, ফোনে এসছে তো নিশ্চয়ই, বুঝতে পারোনি তুমি? তাই পানিরটা দই, এইটুকুনি পানির আছে, কালকে পুরোটা করিনি তো, তো আজকে এটা দই পানির করে নেবো। দেখি দিনে খাই কি রাতে খাই। টক করবো একটু মূলো দিয়ে, বড়ি দিয়ে। এরকম পেঁয়াজটা ভেজে নিয়েছি লাল করে, এর মধ্যে দইয়ের মধ্যে হলুদ, একটু সামান্য লঙ্কার গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো, আর কিচ্ছু দিইনি। ব্যাস এটাকে একটুখানি কষিয়ে নেবো, দিয়ে পানিরগুলো দিয়ে দেবো। পানিরটা একটু ভেজে জলের মধ্যে যেমন ভিজিয়ে রাখি আমি, এরকম করে ভিজিয়ে রেখেছিলাম একটু সামান্য নুন জল দিয়ে। দেখো হয়েই আছে, টেস্ট করে দেখলাম নুন মিষ্টি সব ঠিক আছে, চিনিও দিচ্ছি একটু অল্প পরিমাণে। ব্যাস আমার অলমোস্ট রান্না হয়েই গেছে। আর সেরকম কিছু করবো না, খালি পটল ভাজবো, বললো পটল ভাজা খাবো, কিন্তু সে খাওয়ার আগে করবো, ওটা খাওয়ার আগে গরম গরম ভালো লাগে পটল ভাজা। এই জলটা আছে, এর মধ্যে নুন দেওয়াই আছে, এই জলটা এর মধ্যে দিয়ে দেবো। হয়ে গেছে আমার। নামাবার আগে একটু ঘি দিয়ে দেবো, ঘি বা বাটার কিছু একটা দিয়ে দেবো। দিয়ে দেখো বাটার দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেবো,
এতে কী করলে এগুলো মিলে যাবে। আর কী করলাম, দেখো পেঁপে দিয়ে ডাল করেছি। পেঁপেটা ছিল, পেঁপে দিয়ে ডাল করলাম। আর এই করলা ভাজলাম, এটাই করলা আছে, পরে দেখাবো। এটা আম সেদ্ধ করতে দিয়েছি, করব মূলো দিয়ে টক করবো একটু। দেখো বড়ি আর মূলো দিয়ে টক করলাম, আম দিয়ে। আম সেদ্ধ করে রেখেছিলাম, দেখো আম সেদ্ধ করে রেখেছি। আমার হয়ে গেল রান্না বান্না। 11:30 না, কটা বাজে দেখি, 11:30টার মধ্যে আমার রান্না সারা, ভাবা যায়? হ্যাঁ, তাড়াতাড়ি উঠলে ভোরবেলায় তোমাদেরকে একটা জিনিস দেখাই। আজকে আবার ফিরনি বানিয়েছিলাম, জানো? এই দেখো ফিরনি বানিয়েছি, বানিয়েছিলাম। রেসিপিটা তোমাদের তো দেখিয়েছিলাম, ওই জন্য আর দেখাইনি। এই ভাঁড় এনেছিল কালকে 4টে, তোমাদের বললাম না ভাঁড়ে বানাবো। এই ভাঁড়ে বানিয়েছি, ভাঁড়ে খেতে খুব ভালো লাগে জানো, দারুণ লাগে ভাঁড়ে। দুপুরের মেনু তোমাদেরকে শেয়ার করছি। দেখো পনির দিয়ে দই পানির করেছি, এটা দই দিয়ে করেছি। আর এই দেখো করলা, পেঁয়াজ, আলু আর পটল দিয়ে ভেজেছি। আর এই পটলটা খাওয়ার আগে ভাজবো, এখন ভাজিনি। আর করেছি ডাল, আর টক করেছি বড়ি দিয়ে আর দিয়ে মূলো দিয়ে আম দিয়ে। আর দেখো মূল কী বলে পেঁপে দিয়ে ডাল করেছি। আজকের মেনু এই। কালকের একটুখানি আছে কী বলে, কালকে রাত্রেবেলায় যে সবজিটা নিয়ে এসেছিলো সেই সবজিটা আছে, ওইটা দিয়ে হয়ে যাবে এই কী বলে মিক্স ভেজ। ব্যাস, আজকের মেনু এইটাই। গুড় আম করবো, সেটাই তোমাদেরকে একটু শেয়ার করবো। দেখো আমগুলো কেটে নুন জলে ডুবিয়ে রেখেছিলাম, চুনের জলে ডুবিয়ে রাখলে আরও ভালো হতো, কিন্তু চুন নাই। নুন জলে ডুবিয়ে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এই দেখো এরকম করে আমগুলো কেটেছি, আর জলটা ঝরিয়ে নিয়েছি, শুকনো করে নিয়েছি দেখো। আর এর থেকে 2 চামচের মতন তেল দিয়েছি, সর্ষের তেল। আর এর মধ্যে অল্প একটু দেবো, 5 ফোড়ন দেবো, বেশি দেবো না। ব্যাস, 5 ফোড়নটা একটুখানি চড়বড়িয়ে আসলেই এই আম কটা দিয়ে দেবো। এখন আম কটা একটু ভেজে নেবো ভালো মতন করে, তারপর গুড় দেবো। বড় কড়াই ইচ্ছা করে নিলাম, কেন বলো তো, হবে নাড়ানো ভালো হবে। আমগুলো সব দিয়ে দেবো। আমার ছেলে বউ খুব ভালোবাসে এই গুড় আম, আমার বর, আমিও ভালোবাসি। গুড় আম অনেকেই ভালোবাসে। এখন ভালো মতন ভাজবো, অল্প 1 চামচের থেকেও কম একটু হলুদ দিয়েছি। আর এরকম ভাজা ভাজা হয়ে গেছে, আর এর থেকে আর বেশি ভাজবো না। এরকম এবার দিয়ে দেবো গুড়গুলো দিয়ে দেবো। এবার গুড় দেবো, এই ঝালার মতন গুড়গুলো, এগুলো বেশ খানিকটা দেবো। একটা আমটা টক আছে তো, 2, 3, 4টে গুড় দিলাম। আর একটা দিয়ে দিই, ছোটো মতন একটা দিয়ে দিই, 5টা। এবার নুন দেবো, নুনটাও দিয়ে দেবো একবারে, এই আন্দাজ মতন দিতে হবে নুন। 2 চামচের মতন দিলাম। জল দেবো না, এটা ঢাকা দিয়ে রেখে দেবো। আর আস্তে 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 গুড়টাও গলবে, আর তারপর আমটাও সেদ্ধ হবে। গুড়েই সেদ্ধ হবে, জল টল কিচ্ছু না। গুড়টা গলে গেছে, কম আঁচ করে রেখে দিয়েছিলাম। এবার এই গুড়েই সেদ্ধ হবে, এরকম করে ফুটবে, আর নাড়ি চাড়ি দিতে হবে। মাঝে মাঝে হাই করে দিচ্ছি, মাঝে মাঝে কম করে দিচ্ছি, লো করে দিচ্ছি একদম। আস্তে আস্তে হোক,
ভেতরে রসটা ঢুকবে, আমটাও সেদ্ধ হবে। দেখো ভাজা মশলাটা করে নিলাম। এটার মধ্যে আছে তোমার 5 ফোড়ন আর 3টে শুকনো লঙ্কা, ব্যাস। এটাও বেশি মিহি পেস্ট করিনি, পাউডার করিনি। আর দেখো এটার মধ্যে আমি দিয়ে দেবো, একটু নাড়িয়ে নিই। দারুণ হয়েছে আচারটা, কি সুন্দর সেন্ট আসছে রে, কি বলবো, দারুণ গো দারুণ গো, কি লোভ লাগছে। দিয়ে দিলাম, 5 ফোড়নগুলো দিতে হয়। ব্যাস, আচার আমার তৈরি। বয়ামে ভরে দেবো বিকেলবেলা। হয়ে গেল আমার আচার। কালারটা কেমন এসছে বলো? দারুণ এসছে। আর ভিতরে ভিতরে রস ঢুকবে, আর যত রোদে দেবো তত টেস্ট হবে। চলো। কমপ্লিট করে দিলাম, পোচ করে দিলাম। আমি খাই নাই। হাসি রাখো বাবা, ও বাবা, হাসি আর ধরে না। লাউ ডাল, পটল, ডাল দিয়ে খাওয়া ভালো লাগছিল খেতে। গুড ইভিনিং, এখন টাইম 7টা। সন্ধ্যে টন্ধে দিলাম, দিয়ে বসেছিলাম, দিয়ে বললো চা করো অফিসের জন্য। দিয়ে চা বসেছি, আমি একটু খাবো চা। আসবে নিতে পিঙ্কিরা। এইটা 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 চলো চাটা বসিয়ে চাটা করে নিয়ে তারপরে দুধ গরম করবো। রাতে তো রান্না করা আছে, খালি আটটা মাখবো। একটু ঘুমিয়েছিলাম দুপুরে, ঘুম ঘুম পাচ্ছিল, ঘুমিয়েছিলাম। ইয়ে কখন আসবে দেখি, চাটা আমার হয়েই গেছে, ছানবো। আজকের খাবার এই দেখো, পনিরের তরকারি, কলাকান্দ, আর এই একটু তরকারি ছিল, রুটি। চলো আজকের এই ডিনার, খাওয়া দাওয়া করে নিই। গুড নাইট, শুভরাত্রি। চলো আজকের মতন ভিডিওটা শেষ করছি, টাটা। এখন টাইম হচ্ছে 10টা। চলো ওকে দিয়ে আসি।